আগায় মানুষ মারা যায়, মানুষ জানে না কখন তার মৃত্যু চলে আসে, কখন তার মরণের ডাক চলে আসে, মানুষ তা বুঝতে পারে না। আজরাইল যখন আসবি তখন কাউকে ছাড় দিবে না। আপনি যেদিকে তাকান, যদি আপনার ভাইকে দেখেন, কিন্তু হাসরের ময়দানে আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। আপনি আপনার মাকে বলবেন মা গো মা, আমি তো আপনার সন্তান, আপনি বুঝি আমার চিনেন না। আপনার মা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না। এই জন্য তো আমার আল্লাহ বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, জোরে কর আল্লাহু আকবার। হায় হায়, আপনি কিয়ামতের ময়দানে আপনার ভাইকে বলবেন ভাইজান আপনি তো আমার আপন ভাই ছিলেন। আপনার ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমি তো আপনাকে চিনি না। আপনার ভাই আপনাকে চিনতে পারবে না। ইরে বাজান, কেন এত অহংকারী? কেন দুনিয়ার রং তামাশায় মেতে আছেন? কেন খারাপ কাজের সাথে লিপ্ত হচ্ছেন? ইরে বাজান রি, আজকে আমরা এত কষ্ট করে দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। বাজান করো, অনুরোধ করব, জীবনে যত ঝামেলা করেছেন একটা বার চোখটা বন্ধ করে দেখেন, 100 বছর সামনের দিকে তাকান, আপনি মাটির তলে থাকবেন, আপনার দেহটা মাটির সাথে মিশে যাবে। কই গেল আপনার অহংকার? কই গেল আপনার তাকাব্বরে? কই গেল আপনার কোটি টাকার সম্পদ? কোনো টাকায় আপনার কাজে আসবে না যদি আপনি দুনিয়াতে ঈমান এবং আমল যদি ঠিক রাখতে পারেন। আপনার কবরটা উজালা হইয়া যাইব। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য বলি বাজান, আপনি কোটি টাকার মালিক হন, আপনি লাখ লাখ টাকার মালিক হন, দুনিয়াতে আপনার অনেক ফেমাসিত্ব রয়েছে, এটা আপনার কবরে গেলে কোনো লাভ হবে না। কবরে গেলে একটাই লাভ হবে, সেটা হচ্ছে আমার মায়ার নবীর মোহাব্বত আর আমল। এই জন্য নবীকে মোহাব্বত করতে হবে। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ইরে বাজান, ও আমার চরনারায়ণপুরের মানুষ, হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীর প্রেম কেমন জিনিস, নবীর ভালোবাসা কেমন জিনিস। যদি দুনিয়াতে নবীর প্রেম নিয়ে মরতে পারো, তোমার কবরটাও জ্বালা হইয়া যাইব। যদি তুমি দুনিয়াতে নবীর ভালোবাসা নিয়ে মরতে পারো, তোমার হাসরটাও জ্বালা হইয়া যাইব। দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে কিছু কিছু মানুষ আমার নবীর ইজ্জতের চাদর ধরে আঘাত করে, হাসে না নাই কথা কোন ঠিক না বেঠে? এরে বাজান রে, কেন নবীর সাথে দুশ্মনী? কেন নবীকে নিয়ে টানাটানি? আর কোনো বিষয় বুঝি পাও না, ঘুরে ঘুরে বুঝি নবীকে নিয়ে টানাটানি করতে হয়। যেই নবী উম্মতের জন্য কেমন পাগল, যেই নবী উম্মতকে কেমন ভালোবাসে। আল্লাহ কয় আমার বন্ধুরে আমি মেরাজে আনছি, ইব্রাহিম খলিলুল্লাহ রে আনি নাই, ইসমাইল জাবিহুল্লাহ রে আনি নাই, ইব্রাহিম খলিলুল্লাহ কে আনি নাই, আদম সফিউল্লাহ কে আনি নাই, দাউদ খলিফাতুল্লাহ কে আনি নাই, ঈসা রুহুল্লাহ কে আনি নাই। আল্লাহ কয় দুনিয়ার কোন পয়গম্বরকে মেরাজে নেই নাই, নিছি শুধু আমার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিবকে মেরাজের মধ্যে নিয়েছেন। আমার আল্লাহ কয় বন্ধু আপনি তো আমার মেহমান, আপনি যা চাইবেন তাই দিমু, একবার কোন আপনি কি চান? আল্লাহ কয় বন্ধু 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 গো, ও বন্ধু আপনি শুধু জবানটা নিয়ে বাহির করেন, আপনি কি চান কি চান কি চান? আমার নবীকে আমার আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, একে একে 100 বার, 200 বার, 300 বার, 400 বার তাফসীরে রুহুল বায়ান সাক্ষী। আল্লাহ কয় বন্ধু গো আপনি কি চান একটা বার খুইলা কোন? আমার নবী কয় আল্লাহ ও আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতের মাপ চাই। আমার নবী বলে নাই আল্লাহ গো
আমার জান্নাতটা কোথায়, আমার একটা বার দেখায়া দাও। নবী এই কথা বলে নাই, আমার নবী কয় নাই আল্লাহ গো আমার মা বাবার জান্নাতটা কোথায় একটা বার দেখায়া দাও। আমার নবী এই কথা বলে নাই, আমার নবী বলে নাই আমার বিবিদের জান্নাত কোটা সেটা আমাকে দেখিয়ে দাও। আল্লাহ শুধু আমার নবী কয়, ও গো আল্লাহ গো আপনি যতবারই বলবেন ততবারই বলবো আমার পুরান কথা, আমার গুনাহগার উম্মতের মাপ চাই। যেই নবী উম্মতকে বলে না, যেই নবী উম্মতের জন্য পাগল, যেই নবী উম্মতকে কত ভালোবাসে, আজকে আমরা উম্মত হইয়া নবীকে মুহাব্বত করতে পারি না, আমরা নবীকে ভালোবাসতে পারি না। কেন 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 বাজান? যত আপনি মুফতি মুহাদ্দিস হন না কেন, দুনিয়ার সবচেয়ে দামি লোক হন না কেন, যদি আপনার অন্তরে আমার নবীর প্রেম মুহাব্বত না থাকে, আপনার এই দুনিয়ার আপনার ফেমাস তো আপনি দামি লোক হইয়া কোনো লাভ হবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? বুঝা গেছে নবীর প্রেম মোহাব্বত লাগবে, কথা কোন ঠিক না? নবীর ভালোবাসা লাগবে, দরকার নাই? দরকার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে। কত আশেকে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। মারহাবা কইতেন না? মানুষ মদিনায় যায়, মক্কা যায়, যখন শুনি অন্তরটা অন্যরকম লাগে, কথা কোন ঠিক কিনা? ভাই আমার লাগে একটু দোয়া কইরো, তুমি তো মক্কা মদিনা যাইতেছো, নবীর কদমে যাইতেছো, আমার লাগে একটু দোয়া কইরো। কন্যা কন্যা দেখেন আল্লাহ এই অদম আমি গুনাহগারকে এই ছোট বয়সে 2 বার মক্কা মদিনা নিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন গত 2 মাস আগে 6 অক্টোবর আমি বাংলাদেশে এসেছি, উমরা করেছি। আমি এর আগের বছরও অক্টোবর মাসে গিয়েছি, এই সেপ্টেম্বর মাসে গিয়েছি, এই মাসও এই গত 2 মাস আগেও আল্লাহ আমাকে সেপ্টেম্বর মাসে নিয়েছেন। 2 বছরে একই টাইমে নিয়েছেন। এবং কি একটা সুসংবাদ বলবো, আমি তো অবাক হয়ে গিয়েছি। আমি জীবনে আমি যখন প্রথমবার যাই খানে কাবার সামনে যাই, তখন এত ভিড়, এত মানুষের ধাক্কা ধাক্কি, আমি চিন্তা করলাম আল্লাহ গো কেমনে হাজর আসাদ চুমা দিমু। এখানে অনেক মানুষ মারাও যায়। আপনারা যারা এই সৌদি আরব গিয়েছেন বা যারা প্রবাসী আছেন, যারা উমরা হজ করেছেন, আপনারা দেখবেন যারা একটু বৃদ্ধ বা কম শক্তিওয়ালা তারা সামনে যায় না, ডরে। কারণ বাইরের কান্ট্রি এমনও মানুষ আছে আমাদের থেকে 2টা, তাদের শক্তি অনেক বেশি, তারা আপনার জোরাজুরি করে পারে। ইন্দোনেশিয়ান কিছু মহিলা দেখলাম, তারা জীবনের পরোয়া করে না, চুমা দিবেই দিবে, মারহাবা কন্যা। তো আমি গত বছর গিয়েছি, তবে ওই বছর আমি চুমা দিতে পারি নাই, চেষ্টা করছি। 10-20 মিনিট আমি ছিলাম, আমার শরীর দুর্বল হয়ে গেছে, পরে আমি সরে আসছি। এই বছর গেলাম একদিন, উমরা তো শেষ করছি, উমরা শেষ করার পর একদিন রাত্রে গেলাম, আল্লাহ আপনার মক্কায় 2 বার আসলাম, অথচ হাজর আছে চুমা দিতে পারলাম না। আল্লাহ আল্লাহ গো আজকে আমার একটাই চাওয়া পাওয়া, শুধু একটা বার হাজর আসাদ চুমা দিব, আলহামদুলিল্লাহ। কন আমি তখন খানে কাবার গিলাপের সামনে এবার গিলাপটা ধরলাম, আমি বললাম আল্লাহ গো শুনছি এই খানে কাবার গিলাপ ধরে যদি দোয়া করে দোয়া নাকি ফিরে না। আল্লাহ আপনি আমার জন্য হাজরা আসওয়াদকে চুমা দেওয়া সহজ করে দেন, আলহামদুলিল্লাহ বলেন না। এই কথা বলছি 5টা মিনিটের মাথায় আমি দেখতেছি আমি হাজর আসওয়াদের সামনে, আলহামদুলিল্লাহ বলে। আমি গুনাহগারের হাজর আসওয়াদ চুমা দেওয়ার সৌভাগ্য হয়েছে, তবে সেটা আমার আল্লাহ পাক করিয়েছে। আসলে আমি এখানে মানুষ জোরা জোরে দিয়ে পারে না, আল্লাহর নেক অন্তরটা কি হতে হয়, পরিষ্কার হতে হয়, মোহাব্বত থাকতে হয়, এই জন্য। আচ্ছা বলেন তো মক্কার আগের নাম কি ছিল? অনেকে তো জানে না, কি আপনাদেরকে আলোচনা হয় না? মক্কার আগের নাম ছিল বাক্কা, মদিনার আগের নাম 2-3 জন ছাড়া পারে না, বলেন না ইয়াসরিব, বলেন না। আল্লাহ কয় এই যে মক্কার আগের নাম বাক্কা, মদিনার আগের নাম ইয়াসরিব, আমার বন্ধুর মুহাম্মদের মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানাইলাম, ইয়াসরিবকে মদিনা বানাইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিকের রাসূল কয় পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিমে দ্বারা করেছো মক্কা। আল্লাহু আকবার কোন? আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা
বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা, বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা, বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন মনে আছে কোন জায়গায় আছি? এবার ওই যুবক ভাই কয়, ও আল্লাহর বান্দা, আপনি তো বলেছেন আপনার চাচাতো বোনের কাছে যান নাই। এবার আমার ঘটনাটা শুনুন। এবার তৃতীয় নম্বর ব্যক্তি কয়, ও আল্লাহর বান্দারা শোনেন। ওই লোকটা কয়, আমি কিছু শ্রমিক রেখেছি, যেই শ্রমিকগুলো দিয়ে আমি কাজ করাইতাম, মাস শেষে তাদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিতাম। ওই লোক কয়, আমি এমন একটা শ্রমিক রাখছি যাকে এক ফারাক চাউলের বিনিময়ে রাখছি। হঠাৎ করে একদিন ওই লোকটা কয়, হুজুর গো, ও আমার মনিব, আমি একটা কাজে চলে যাব। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তোমার ওই যে পারিশ্রমিক রয়েছে, তোমার যে বেতন রয়েছে, তুমি সেই বেতনটা নিয়ে যাও, তোমার বেতনটা তুমি নিয়ে যাও। ওই লোকটা কয়, মুনিব গো, আমি আমার বেতন নিব না। ওই লোকটা তার বেতন না নিয়ে, তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। এইভাবে কয়েকদিন যেতে 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 বছর আপনার পার হয়ে যায়। এইভাবে বছর চলে গেলে হঠাৎ করে ওই লোকটা একদিন আসে, ডাক দিয়া কয়, মুনিব। মারহাবা কোন, ও মুনিব, আপনার কি মনে আছেনি আমি আপনার সেই শ্রমিক? কয়, কোন শ্রমিক? কত বছর আগে আমি আপনার এইখানে কাজ করেছি, কিছু পারিশ্রমিকের বিনিময়, কিছু টাকার বিনিময়। ও মুনিব গো, আমি তো আপনার এইখান থেকে আমি আমার টাকা নেই নাই, আমি আমার টাকা না নিয়ে চলে গিয়েছি, আমার পারিশ্রমিক আমাকে ফিরিয়ে দেন। ওই লোকটা কয়, ও ভাইজান, তুমি বুঝে তোমার টাকার জন্য আসছো। আজকে এত বছর তুমি কোন জায়গায় ছিলা, কোথায় ছিলা, তুমি কেমনে আবার ফিরে আসলা? ওই লোকটা কয়, মুনিব গো, সেটা বড় কাহিনী, আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দিন। এবার ওই লোকটা কয়, আল্লাহ গো, আপনি তো সাক্ষী আছেন, ওই দিন যখন ওই লোকটা আমার কাছে তার পারিশ্রমিক চাইলো, আমি তার টাকা দিয়ে এত বছর আমি ব্যবসা করেছি, আমি গরু বাড়িয়েছি, আমি ছাগল বানিয়েছি, আমি তার টাকা দিয়ে ফসল ফলাদি করেছি। আল্লাহু আকবার বলবেন না? কয়, আল্লাহ গো, আপনি তো দেখেছেন আমি তার টাকা কোনো হারাম কাজে লাগাই নাই, তার টাকা আমি খাই নাই। ওই লোকটা যখন আসলো আর যখন পারিশ্রমিক চাইলো বাজান, তার হাতে তার টাকাও দিল, এবং কি করলো জানেননি? কিছু মেষ, ছাগল, বকরি, গরু তার হাতের মধ্যে দিল। এবার ওই লোক কয়, ভাইজান, মারহাবা কোন, ও ভাইজান, আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করেন, আপনি যদি আমার সাথে বুঝি মজা করেন। কয়, কেন মজা করব? কয়, আমার পারিশ্রমিক তো এত বেশি হওয়ার কথা না, আমি তো অল্প দিন কাজ করেছি। কয়, আমার পারিশ্রমিক তো অল্প কিছু টাকার কথা হয়েছিল, কিন্তু আজকে আপনি আমাকে কেন গরু দিচ্ছেন, আজকে কেন এত মেষ, ছাগল দিচ্ছেন, বকরি দিচ্ছেন, আজকে কেন এত টাকা দিচ্ছেন? ওই লোক কয়, ভাইজান, ও ভাইজান, আপনি যে চলে গিয়ে
দিয়েছেন, আপনার টাকা দিয়ে আমি চাষাবাদ করেছি, আপনার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি, আপনার টাকা দিয়ে আমি গরু পালছি, আপনার টাকা দিয়ে আমি অনেক গরু আমি এবং কি বকরি পালছি। এই কথা যখন বললেন ওই লোকটা খুশি হয়ে গেল। ওই লোক কয় আল্লাহ আল্লাহ গো, আপনাকে খুশি করার জন্য তার পারিশ্রমিক আমি একটা টাকাও খাই নাই, আপনাকে খুশি করার জন্য ওই লোকটার একটা টাকাও আমি মারি নাই, তবে তার টাকা দিয়া ব্যবসা কইরা আমি তাকে তার টাকা ফিরাইয়া দিছি, তার সম্পদ তাকে ফিরাইয়া দিছি। আল্লাহ গো, আপনার যদি একটু মায়া লাগে, দয়া লাগে, যদি আপনার ওই কাজটা একটা মুহূর্তের জন্য ভালো লাগে, ওই লোক কয় আল্লাহ ও আল্লাহ গো, তাহলে আমাদের জন্য গুহার দরজাটা একটু খুলে দেন। হঠাৎ করে লক্ষ্য করলো, হঠাৎ করে তিনজন লক্ষ্য করলো গুহার দরজাটা সম্পূর্ণ খুলে গেছে। আরো জোরে আরো জোরে আরো জোরে বলে আল্লাহু আকবার। হঠাৎ করে লক্ষ্য করলো ওই গুহার দরজাটা খুলে গেছে, গুহার দরজাটা খুলে গিয়েছে। এখন এই হাদিস থেকে আমরা কি জানতে পারি, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? প্রথমত তারা তিনজন গুহার মধ্যে ঢুকেছে, আল্লাহর কাছে ওসিলা করলো এমন একটা জিনিস, যেই জিনিসটা তারা ভালো কাজ করেছে। এখন বলেন, আমরা যদি ভালো কাজের ওসিলা কইরা আল্লাহর কাছে চাই, সেটা জায়েজ না না জায়েজ? আরো জোরে। কেন না, আপনি যখন দুনিয়াতে আসছেন আপনার মা বাবার উসিলায় এসেছেন, শুরুতেই উসিলা দিয়ে শুরু করছেন, সুবহানাল্লাহ কইতেন না? এই হাদিস থেকে বুঝতে পারি আপনার উসিলা জায়েজ, উসিলার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। এবার দ্বিতীয়ত দেখেন, ওই লোক কয়েছে, ওই লোক বলেছে আল্লাহ গো, আমার মা বাবাকে যতক্ষণ না আমি দুধ খাওয়াইতাম, আমি আমার সন্তান সন্ততি আমার স্ত্রীকে দুধ দিতাম না। ওই লোকটা তার মা বাবার কেমন পাগল, তার মা বাবাকে আগে দিত। কেন দিত? সে জানে মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, সে জানে মা বাবা যদি বেজার হইয়া যায় আমার আল্লাহ বেজার হইয়া যাইব, এই জন্য সে আগে তার সন্তানদেরকে খাওয়ায় নাই। অথচ রাতকে রাত তার সন্তান তার পায়ের মধ্যে দইরা আঞ্জা কইরা বলছে, আল্লাহ আব্বু গো, ও গো আব্বু, আমাকে কে একটু দুধ দিবেন নে? এত খিদা লেগেছে, কিন্তু সে তার সন্তানকে দেয় নাই। তবে সে একটা কাজ ভালো করেছে, তার মা বাবাকে আগে খাওয়াইছে, তারপর তার সন্তান সন্ততিকে খাওয়াইছে। এই জন্য আমরা এই হাদিস থেকে শিক্ষা পাই, আপনার মা বাবাকে খাওয়ানোর জন্য আপনার মা বাবা বৃদ্ধ হয়ে যাক, কিন্তু আপনার মা বাবাকে ফেলে দেওয়া যাবে না। আপনার মা বাবা বৃদ্ধ হয়ে যাক, আপনার মা বাবাকে দূরে ঠেলে দেওয়া যাবে না। মা বাবা বৃদ্ধ হলো, মা বাবার সেবা করতে হবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? মা বাবার সেবা লাগবে, নবীর মোহাব্বত লাগবে, কথা কোন ঠিক না? নবীর মোহাব্বত। আমি এই জন্য বলেছি, আল্লাহ তা ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা, মারহাবা কইতেন না? আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু বন্ধু গো, আমি আল্লাহর ইবাদত আগে, তারপর মা বাবার সেবা, মা বাবার সাথে সদাচরণ করা। আল্লাহর ইবাদত কি? আল্লাহর ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর ইবাদত হলো মা বাবার খেদমত করা, আল্লাহর ইবাদত হলো নবীর প্রতি প্রেম মোহাব্বত রাখা, আল্লাহর ইবাদত হলো নবীর প্রতি ভালোবাসা রাখা, আল্লাহর ইবাদত হলো নবীর আনুগত্য করা, আল্লাহর ইবাদত হলো মানুষের সাথে ভালো আচরণ করা, আল্লাহর ইবাদত হলো হারাম কাজ বর্জন করে হালাল কাজ করা, হালাল উপার্জন করা। কথা কোন ঠিক না বেঠে? মা আয়েশা ডাক দিয়া কয়, নবীর বিবি গো, মারহাবা কোন? ও নবীর বিবিগণ, আপনারা কেউ বলতেছেন না আদম নবী অনেক সুন্দর, আপনারা কেউ বলতেছেন ঈসা পয়গম্বর অনেক সুন্দর, আপনারা কেউ বলতেছেন দাউদ নবী অনেক সুন্দর, আপনারা কেউ বলতেছেন ইসমাইল ও জাবিউল্লাহ অনেক সুন্দর, আবার কেউ বলতেছেন ইউসুফ নবী অনেক সুন্দর। আম্মা জান আয়েশা কয়, নবীর বিবিগণ, নবীর বিবিগণ, শোনেন শোনেন, আমার নবী কত সুন্দর
সুন্দর জানেননি? আম্মা জান আয়েশা কয় একদিন হঠাৎ করে আমার নবী যুদ্ধের ময়দান থেকে আম্মা জান আয়েশার ঘরে আমার নবী কয় আয়েশা, ও আয়েশা, আয়েশা রে, তুমি আমার জন্য জল চুকি রেডি করো, আমি নবী গোসল করব। আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বুঝি গোসল দিবেন? আমার নবী কয় আয়েশা রে, আমি যুদ্ধের ময়দান থেকে এসেছি, আমার গায়ের মধ্যে অনেক বালি লেগে আছে। আম্মা জান আয়েশা কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি একটু অপেক্ষা করেন। এবার আম্মা জান আয়েশা জল চোখে বিছাইলেন। এই চরনারায়ণপুরের মানুষ, আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা যারা আগেকার মানুষ আছেন, আপনারা চিনবেন জল চোখে কি। আগেকার মানুষ জল চোখের মধ্যে বৈশা গোসল করতো। আম্মা জান আয়েশা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য জল চোখে বিছাইলেন। এবার আমার নবী বসলেন। আম্মা জান আয়েশা হঠাৎ করে ওনার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা জল চোখের পায়ের নিচে পইরা যায়। আমার নবীর বিবি তিনি কান্না করে না, তিনি টের পায় না। এবার যখন তিনি নবীজির গা মোবারকের মধ্যে, বদন মোবারকের মধ্যে যখন পানি ডালবে, হঠাৎ করে আমার নবী কয়, ও আয়েশা, তুমি কি লক্ষ্য করো নাই তোমার পা থেকে তো রক্ত প্রবাহিত হচ্ছে? কয় তোমার পা থেকে রক্ত প্রবাহিত হয়ে তোমার পা থেকে রক্ত বেয়ে বেয়ে পানির সাথে মিশ্রণ হচ্ছে, তুমি কি দেখো নাই? আয়েশা কয় নবী গো, মারহাবা কোন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি দেখেছি গো নবীজি, আপনি কি বলতেছেন আমি দেখি নাই। আমার নবী কয় আয়েশা, তুমি বুঝি বিন্দু মাত্র ব্যথা পাও নাই? আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীরে যখন আমি পানি দিই, আপনার বদন মোবারকের দিকে তাকাই, আমার দুনিয়ার কোনো খবর থাকে না। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা কইতাম, আপনার অমুক বিবি বলেছে ইউসুফ নবী অনেক সুন্দর, আরেকজন বিবি বলেছে ইব্রাহিম নবী নাকি অনেক সুন্দর, আরেকজন বিবি বলেছে আদম নবী নাকি অনেক সুন্দর। এইভাবে বলা বলি করতেছি। আম্মা জান আয়েশা কয় নবী গো, আপনার নূরানি সুরজ যদি দুনিয়ার কোনো মানুষ দেখে, তার কলিজা কাটলেও বিন্দু মাত্র খবর থাকবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার যদি নূরানি সুরত কোনো মানুষ দেখে, তার বিন্দু মাত্র খবর থাকবে না, তার যদি কলিজাটা কেটে ফেলা হয় সে টের পাবে না। কয় আমার পা দিয়ে রক্ত যাচ্ছে গো নবীজি, বিন্দু মাত্র ব্যথা পাই না, আপনার শরীর মোবারকের দিকে তাকিয়ে আছি, আমার শুধু ভালোই লাগে। কেমনে ওই নবী এত সুন্দর, এই জন্য তো আশিকে রাসূল লিখেছে, বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয়, আল্লাহু আকবার কোন, মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয়, কলিজা কাটেলেও টের পাবি না, বাজান পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনায় যাইবে আমার নবীজির দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা, বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জানা থাকবে না, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জানা থাকবে না, বাজান থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইলো নবীর পাশে, আল্লাহু আকবার বলবেন না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, বাজান রইল না। হাদিসে পাকে এর বর্ণনা বলেন যে
মদিনায় যাইবে আমার নবীজির দিদার পাইবে বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে শাফাআত করবেন শাহে মদিনা বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা মারহাবা কোন তাইলে আজকে চর নারায়ণপুরের মানুষ কোন মা বাবার মনে কি কষ্ট দেওয়া যাবে আর জোরে কয় না কি বললাম এতক্ষণ মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিলে ধ্বংস হয়ে যাইবা তোমার দুনিয়াটা বরবাদ হয়ে যাবে তোমার আখেরাতটা বরবাদ হয়ে যাবে ইরে বাজান রে মা বাবার মনে কষ্ট দিয়েন না ওই লোকগুলা মায়ের জন্য কেমন পাগল হইলে তার সন্তানকে বিন্দু মাত্র দুধ না দিয়া মায়ের জন্য দুধ নিয়ে দাঁড়ায় রইল সকাল পর্যন্ত সন্তান হাউমাউ করে কান্না করে মায়ের জন্য দুধ নিয়ে দাঁড়ায় রইছে তার সন্তানদেরকে দেয় না ইরে বাজান রে এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই মা বাবার খেদমত করতে হবে আপনার মা বৃদ্ধ হয়ে যাক আপনার মা বুড়ো হয়ে যাক আপনার মাকে ফেলে দেওয়া যাবে না আপনার মাকে অবজ্ঞা করা যাবে না মা বাবার খেদমত যদি করতে পারেন দুনিয়াতে আল্লাহ আপনাকে এমন সম্মানিত বানাইবেন গোটা মানুষ আপনাকে দেখে হিংসা করবে সুবহানাল্লাহ করলেন না মা বাবা কেমন মা বাবার খেদমত করা লাগবে মা বাবার খেদমত করলে আসলে দেখবেন দুনিয়াতে যারা সফল হয়েছে কি হয়েছে সফল ব্যক্তি যারা নিশ্চয়ই তাদের পিছনে তাদের মা বাবার দোয়া আছে সুবহানাল্লাহ কইলেন না এটা মনে প্রাণে রাখবেন মনে রাখবেন এটা অন্তরে ধারণ করবেন আজকের এই মাহফিলটা করতেছেন কেন দেখেন আমার নবীজি একদিন যুদ্ধের ময়দান থেকে আপনার ফিরতেছেন সাহাবীরা ছিল মদিনাতে আসবেন আজকের এই মাহফিলটা কেন করতেছেন সেটার বদলতে এই কথার প্রসঙ্গে কথা আসতেছে দেখেন আমার নবী কি বলে জানেন আমার নবীকে সাহাবীরা এইখানে তাবু টাঙাও আজকে রাতটা এখানে থাকবো সুবহানাল্লাহ বলেন না এই চর নারায়ণপুর দক্ষিণ পাড়ার মানুষ কেন এত লাখ টাকা খরচ করে প্যান্ডেল সাজাইলো এত কষ্ট কইরা মাইকিং করলো এত কষ্ট কইরা লাইটিং করলো এত কষ্ট কইরা আলেমদেরকে দাওয়াত দিল কেন এত টাকা খরচ করলো না করলে কি হইতো দেখেন আমার নবীর হাদিস এই হাদিসের সাথে শুধু আপনি এটা সাদৃশ্যটা রাখবেন আমার নবী কি কয় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছি আমার নবী কয় ও সাহাবীরা তোমরা এইখানে তাবু টাঙাও সাহাবীরা কয় নবী গো ও মায়ার নবীজি আপনি যেটা বলবেন আমরা সেটার মধ্যে সম্মতি আছে আমরা এটার দ্বিমতে যাব না গো নবীজি আপনি যেটা বলবেন আমরা সেটার মধ্যে থাকবো এবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হঠাৎ করে দেখতে পেল রাত্রি যখন গভীর হলো আমার নবী হঠাৎ করে লক্ষ্য করলো কোন সাহাবী জানি একটা তরবারিটা বাগির কইরা আমার নবীর তাঁবুর সামনে দাঁড়ায়া রইছে রাতের 2টা 3টা বাজা যায় আমার নবী দেখতেছে ওই সাহাবীটা আমার নবীর তাঁবুর সামনে দাঁড়ানো একটা মুহূর্ত ঘুমায় না যুদ্ধের ময়দানে যুদ্ধ কইরা আসছে কিন্তু রাতকে রাত পার হয়ে যায় আমার নবীর তাঁবুর সামনে দাঁড়ানো এবার যখন ফজরের আজান দিল ফজরের যখন নামাজ হয়ে গেল এবার আমার নবী কয় সাহাবী মারহাবা কোন ও সাহাবী ও তালহা তুমি সারা রাত বুঝে এখানে দাঁড়ায় ছিলা তুমি সারা রাত বুঝে ঘুমায় নাই আমার নবী কয়ে তালগারে তুই বুঝি আমি নবীরে এত ভালোবাসিস আমি নবীকে বুঝি এত মোহাব্বত করিস কি দরকার ছিল সারা রাত ঘুমাইতি বিশ্রাম নিতি তোর তো চোখগুলো আমি দেখতেছি ফুলে গেছে তোর চোখগুলো লাল গাল হয়ে গেছে ও তালগা রে
কেন কেন তুই রাত্রি ঘুমাস নাই, কেন সারা রাত আমি নবীর তাবুর সামনে দাঁড়ায়া ছিলে? তালহা কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সারা রাত আপনার তাবুর সামনে এই জন্য দাঁড়ায়া ছিলাম। ও মায়ার নবী গো, আজকে যদি রাত্রে কাফেররা আক্রমণ করতো গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সর্বপ্রথম আপনার জন্য আমি তালহা আমার জীবনটা বিলাইয়া দিতাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তালহার হাতটা ধরলেন। এইভাবে হাতটা ধইরা আমার নবী কয়, তালহা, তালহা, ও তালহা, তালহা রে, নবীরে বুঝি এত ভালোবাসো। আমি নবী তোরে কই নাই আমার তাবুর সামনে দাঁড়াইতি, আমি নবী তোরে কই নাই আমার তাবুর সামনে তরবারিটা নিয়ে দাঁড়াইতি। তুই সারা রাত ঘুমাইলি না, যুদ্ধ করলি, অথচ তালহারে আমার নবী কয় নাই, তালহা রে, আমি নবীর তাবুর সামনে দাঁড়ায়া থাকবি সারা রাত। তালহা নিজ থেকে দাঁড়ায়া গেল। আমার নবী কয়, তালহা যা যা, আমি নবী তোকে আজকে বলে দিলাম, তোকে শাফায়াত করা, তোকে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। জোরে কর আল্লাহু আকবার। এখন চরনারায়ণপুরের মানুষ আপনাদের কাছে জানতে চাই বাজান, আমার নবীকে কইছে লাখ লাখ টাকা খরচ কইরা প্যান্ডেল সাজাও, আমার নবী বলে নাই লাখ লাখ টাকা খরচ কইরা তাবারক করো, আমার নবী বলে নাই লাখ লাখ টাকা খরচ কইরা মানুষদের ব্যবস্থা, বসার ব্যবস্থা করো, আমার নবী তো বলে নাই। আমরা কই নবী গো, নবী গো, চরনারায়ণপুরের মানুষ কয় আপনাকে ভালোবাসিয়া আমাদের লাখ টাকা বিসর্জন দিতে পারি, এতে আমাদের বিন্দু মাত্র কোনো সমস্যা নাই। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা যে টাকা খরচ করতেছি নবীকে আমরা মোহাব্বতে। তালহা সারা রাত দাঁড়াইছিল, আমার নবী কি বলছে, তালহা তুমি দাঁড়ায় থাকো, অথচ তালহা সারা রাত দাঁড়াইছিল। আমার নবীকে, তালহা তোমার তো আমি বলি নাই, তালহা কো নবী গো, আমি সারা রাত আপনি নবীর মোহাব্বতে দাঁড়াইছিলাম। তো আমরা নবীর মোহাব্বতে কোটি টাকা খরচ করলে সমস্যা কিতা? কথা কন না কেন? টাকা দিবে কে? আরো জোর বলে না, দিবে কে? আমার আল্লাহ দেওয়ার মালিক, আমার নবী বন্টন করে দিবে। সুবহানাল্লাহ কয় না? কাল হাসরের ময়দানে একটা প্রেমের খেলা চলবে, সেটা হচ্ছে আমার নবী তার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে দিবে। আরো জোর বলেন না সুবহানাল্লাহ। এটা একটা প্রেমের খেলা হবে, হাসরের ময়দানটা নবীর সম্মান বোঝানো হবে। আজকে দুনিয়াতে থাইকা নবীর দুশ্মনী করো, দেখবা কিয়ামতের ময়দানে যখন যাইবা তখন আমার নবীর সম্মান দেখবা। কথা কোন ঠিক না বেঠে? দরকার নাই, কোনো দরকার নাই নবীর দুশ্মনী করা। কি দরকার? আল্লাহ চাইলে আপনাকে সেকেন্ডে কোটি টাকার মালিক বানায় দিতে পারে, সেকেন্ডে ফকির বানায় দিতে পারে। কথা কন না কেন? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই। কথা কন ঠিক কিনা? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই। জায়গা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে। কথা কোন ঠিক না ঠিক? তুই বড় দয়াবান মাওলা রে, ও মাওলা তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়। হাত তুলে বলুন ঠিক না বেঠে? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো রে। কথা কোন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, ও মাওলা তোমার খেলা চমৎকার,
না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজারো রে, তুই বড় দয়াবান মাওলা রে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ চাইলে আপনাকে সেকেন্ডের মধ্যে কোটি টাকার মালিক বানায়া দিতে পারে। আমার আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আপনাকে শিল্পপতি বানায়া দিতে পারে। আল্লাহ আপনাকে চাইলে দুনিয়ার সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলি বানায়া দিতে পারে। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এই জন্য আপনি সব সময় অন্তরে নবীর প্রেম মোহাব্বত রাখবেন, মা বাবার খেদমত করবেন, মানুষের সাথে ঝগড়া করবেন না, মিথ্যা কথা বলবেন না, চগলখড়ি করবেন না, হারাম আপনার ছেড়ে দেবেন, হালাল কাজ ধরে ফেলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। দেখবেন দুনিয়াতে যেই কাজের মধ্যে হাত দিবেন সেটা স্বর্ণ হইয়া যাইব। সুবহানাল্লাহ কয় না? অনেক মানুষ আছে সেখানেই হাত দেয়, সেটার মধ্যে সমস্যা হয়ে যায়। কথা কন না কেন? কেন? নামাজ নাই, রোজার মাস আসলে আপনার দোকানের ভিতরে পর্দার ভিতরে খানা খায়, আমার আল্লাহরে ভয় করে না। কথা কন না? কোটি কোটি টাকার মালিক, হজ তার উপর সামর্থ্য, তার উপর হজ ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, অথচ সে হজ করে না। এরে বাজানরি, এমন অনেক লোক দেখা যায়। আমার সাথেও একটা লোক ছিল যে কিনা উমরা হজ করতে চেয়েছিল, টাকা জমা দিছে, কবুল হয় নাই, সেই জন্য সে যেতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠে? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার। ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, হো না গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা। একটু কন্যা মহব্বতে, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার। আহা সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মারহাবা কোন? আহা জননী জাগার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। কথা কয় ঠিক না বেঠে? সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না, হো না গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, হো মা গো, জান্নাতের চাবি আমার মা। আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মায়, সুবহানাল্লাহ কন্যা। আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মায়, মায় সেবা থাকলে বালা মুসিবত পালায়। আহবাব মা খুশি হয়ে গেলে জান্নাতে মিলে যায়, বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কায়েম করো, বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কায়েম করো। বাবা মাকে দুঃখ দিও না, হো না গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, হো মা গো, জান্নাতের চাবি আমার মা। মারহাবা কোন? ও আমার চরনারায়ণপুরের মানুষ,
ইরে বাজান কেন কেন মা বাবাকে কষ্ট দেন? মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবা যদি অসন্তুষ্টি হয়ে যায়, আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। মা বাবা যদি খুশি থাকে, আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ইরে বাজান রে, আজকে থেকে আপনি নিয়ত করেন যতদিন বাঁচবেন মা বাবার মনে কষ্ট দিবেন না। পারবেন নি? নিয়ত করতে পারতেন না? এটার ক্ষেত্রে ভাবতে হয় আপনাদের। মা বাবাকে কষ্ট দিবেন? দিবেন কষ্ট? আল্লাহ প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আমিন বলেন না? ইরে বাজান রে, মা বাবার মনে কষ্ট দিয়েন না। যেই মা ছোটবেলায় আপনাকে অনেক আদর করছে, যেই মা ছোটবেলায় আপনাকে এত এত ঠান্ডার মধ্যে আপনি শুয়ে থাকতেন, আপনার মা সহ্য করতে পারে নাই। মা ভিজা খাতা আপনার গায়ের মধ্যে নিছি, সন্তান কি শুকনা জায়গার মধ্যে রেখেছে। ওই মা কোন মা? যেই মা দিনকে দিন রাতকে রাত হায় গায়ে সন্তানের জন্য কত কষ্ট করেছে বাজান। এক মায়ের কথা মনে পড়ে গেল, হায় গায়ে ছোট 3-4 মাসের বাচ্চা বাজান, যখন আপনার রাত্রি যখন গভীর হচ্ছে, ওই সন্তানের আপনার ঘুম আসে না, ঘুম আসে না। মা কয় আমার জাদুমণির কি হয়েছে? আমার জাদুমণি কেন ঘুমায় না? আমার জাদুমণি কেন ঘুমায় না? মাও পেরেশানির মধ্যে পড়ে রয়েছে, বাবাও পেরেশানির মধ্যে পড়ে রয়েছে। আমার সন্তান কেন ঘুমায় না? আমার সন্তানের কি হয়েছে? আপনাদের যাদের ছোট সন্তান আছে আপনারা বুঝবেন, ছোট সন্তান কান্না করলে মা বাবার কলিজাটা খান খান হয়ে যায়। মা বাবা কয় আমার জাদুমণি কেন কান্না করে? কথা কোন ঠিক না? মা বাবা কয় আমার ছোট ছেলে কেন কান্না করে? মা বাবা বলে আমার ছোট মেয়ে কেন কান্না করে? এইভাবে রাতকে রাত পার হয়ে যাচ্ছে। মা কয় ও সন্তান কেন ঘুমাও না? কেন তুমি কান্না করো? এইভাবে রাত্রে 2টা-3টা বেজে যায়, মা তার সন্তানকে নিয়ে ঘরে আর থাকে না, এবার বাগেরে চইলা যায়। সন্তানের ঘুম আসে না, ঘুম আসে না। সন্তান কেন ঘুমায় না? সন্তানের কেন ঘুম হয় না? এইভাবে মাও আপনার ছটফট করে, বাবাও কয় আমার সন্তানের কি হয়েছে? না জানি আমার সন্তানের কোনো রোগ হয়েছে। আমার সন্তান ও বিবি, বিবি গো আমি কোথায় ছিলাম জানুনি? বিবি কয় স্বামী গো আপনার গায়ের মধ্যে তো বালি ছিল না, আপনার গায়ের মধ্যে তো ময়লা ছিল না। আপনার গায়ের মধ্যে কেন বালি? আপনার গায়ের মধ্যে কেন বালু? আপনি আমাকে একটু বলেন, আপনার চুলের মধ্যে কেন বালি? আমাকে একটু বলেন। এইভাবে যখন বলতে লাগলো, স্বামী কয় স্ত্রী ও স্ত্রী তোমার সাথে তো আজকে দীর্ঘ অনেক বছর সংসার করছি, তুমি তো জানো না, তুমি তো অবশ্যই এটা জানো যে আমার মা বাবা নাই। তুমি যখন সন্ধ্যা থেকে আমার সন্তানের ঘুম আসে না, আমার সন্তান যখন কান্না করে, আমার সন্তানের যখন ঘুম আসতেছে না, আমি দেখতেছি তুমি কেমনে ছটফট করতেছো। আমি দেখতেছি তুমি আমার সন্তানটাকে নিয়ে একবার ঘরে যাও, একবার বাগিরে যাও, এইভাবে রাতকে রাত পার করে দিচ্ছ। স্বামী কয় বিবি ও বিবি শোনো শোনো, আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি তো ছোটবেলায় আমার মা বাবারে হারাইছি, আমি তো ছোটবেলায় আমার মা বাবাকে হারাইছি। না জানি আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, না জানি আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে। তুমি আমার সন্তানের জন্য ঘন্টার পর ঘন্টা যায়, একটা মুহূর্ত তুমি ঘরের মধ্যে বসো না বিবি। তুমি একবার ঘরে যাও, একবার বাগিরে যাও, রাত্রে 3টা-4টা বেজে যায়, তুমি ঘরে ঢোকো না। কখন তোমার সন্তানের কান্না থামবে, কখন তোমার সন্তান ঘুম যাবে। স্বামী কয় বিবি ও বিবি শুনো শুনো, যখন তুমি আমার সন্তানকে নিয়ে যখন বাইরে ঘরের মধ্যে যাইতেছো, তখন আমার মা বাবার কথা মনে পড়ে গেছে। না জানি ছোটবেলায় আমার মা আমার জন্য কত কষ্ট করছে, না জানি আমার বাবা ছোটবেলা আমার জন্য কত কষ্ট করেছে। এইভাবে বারবার বারবার স্বামী বলতে লাগলো। স্বামী কয় বিবি আমার মারহাবা কোন
বিবি গো, তোমার যখন এই অবস্থা দেখেছি, আমি তো দুনিয়া থাইকে আমার মা বাবার খেদমত করতে পারি নাই, আমি তো দুনিয়াতে থাইকে আমার মা বাবার সেবা করতে পারি নাই, আমি তো দুনিয়াতে থাইকে আমার মা বাবার খেদমতটা করতে পারলাম না, মা বাবা কি জিনিস সেটা দেখলাম না। তবে তুমি আমার সন্তানের জন্য যা করতেছো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। স্বামী কয় বিবি গো, ও বিবি, আমি তৎক্ষণাৎ আর দেরি করি নাই, আমার মা বাবার কবরে যাইয়া আমি আমার মা বাবার কবরে ঘোরাঘুরি খাইছি। জোর করছো। স্বামী কয় বিবি গো, ও বিবি, আমার বাবার কবরটাতে যাইয়া ঘোরাঘুরি খাইছি, আমার মায়ের কবরটাতে যাইয়া ঘোরাঘুরি খাইছি। না জানি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, না জানি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। আমার তো একবার মনে করলে বারবার মা বাবার কবরের কাছে যেতে মন চায়। স্বামী কয় বিবি গো, ও বিবি, আমি আমার মা বাবার কবরে যাইয়া মা বাবার তো দুনিয়া থেকে ঋণ শোধ করতে পারি নাই, কবরে গড়াগড়ি খাইয়া মা বাবার জন্য দোয়া করছি। স্বামী কয় বিবি, ও বিবি গো, তুমি আমার সন্তানের জন্য এত কষ্ট করো, এটা আমার তো অনেক খারাপ লাগতেছে। হায় গায়ে আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই রকম কুলাঙ্গার সন্তান, যেই সন্তানদেরকে মা বাবা ছোটবেলায় কত কষ্ট করছে, মা বাবা না খাইয়া সন্তানদেরকে খাওয়াইয়া বড় করছে, অথচ আজকে এক ঘরের মধ্যে 4 ভাই 5 ভাই 6 ভাই, বড় ভাই কয় ও মা ও বাবা, আমার ছোট ভাই তো বেশি ইনকাম করে, আজকে তুমি ছোট ভাইয়ের ঘরে খাইবা, আমার মেজো ভাই তো বেশি ইনকাম করে, আমার মেজো ভাইয়ের ঘরে খাইবা, এরকম বলে। কিন্তু দুঃখ লাগে বাজান, আপনার মা যখন একসাথে 3-4 ভাইকে পালছে, এক প্লেটের মধ্যে রাইকা আপনাকে আপনার মা খাওয়াইছে, কোনোদিন আলাদা করে নাই, আলাদা করে নাই। অথচ আজকে দুনিয়ার কিছু সন্তান মা বাবাকে আলাদা করে দে, মা বাবাকে আলাদা ঘরের মধ্যে রাখে। দুঃখ লাগে বাজান, কষ্ট লাগে। এরকম করিয়েন না। মা বাবা দুনিয়া থাকতে আপনার জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আপনার মা বাবার কদমে আপনার জান্নাত। যদি দুনিয়াতে থাইকা মা বাবাকে খুশি করতে পারেন বাজান, 7 লক্ষ টাকা দিয়া হজ করতে হবে না, আপনার হজ আপনার ঘরের মধ্যে আছে। 2 হাত তুলে বলেন ঠিক না ঠিক? আপনি 7 লাখ টাকা দিয়া খরচ কইরা হজ কইরা হাজি সাহেব লাগান, অথচ বাড়িতে আইসা শোনা যায় আপনার মারে আপনি ভাত দেন না। কথা কয় না রে? আপনি কি আমার কথা আপনার বোঝেন না? হয়তো কুমিল্লার মানুষ, কথা তো বোঝার কথা। আপনার এত লাখ টাকা দিয়া হাজি সাহেব লাগাইয়া ঘরের মধ্যে দেখা যায় মায়েরও বাদ দেয় না, বাবার তো খবরই নেয় না। আছে না নাই? হা, এই টাকা এই খরচ কইরা হজ করলেন, মনে রাখবেন আপনার হজ করেছেন ঠিক আছে, কবুল করেছে কি করে নাই এটা কার ব্যাপার? জোরে জোরে কার ব্যাপার? আপনি নামাজ পড়েছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার নামাজ কবুল হয়েছে? কথা বলেন না কেন? কবুল হয়েছে কিনা আপনি সেটা বলতে পারবেন না। অথচ আপনি মা বাবার, আমার নবীর হাদিস, সই হাদিস, আমার নবী কই উম্মত শোনো, মা বাবার দিকে তাকায়া নেক নজরে একটা মুস্কি হাসি দিবা, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কয় না রে? আহা, মা বাবা কি জিনিস আজকে আপনারা বুঝতেছেন না। যারা যুবক ভাই আছেন তারা অনেক আবদার করে, আব্বা গো আমার একটা মোটর সাইকেল দরকার, আমার বন্ধু গো মোটর সাইকেল আছে, আমার দিতে ক্ষতি কি, আমার মোবাইল ফোন দরকার, আমার মোবাইল ফোন দিতে ক্ষতি কি। বাজান, আপনি একটাবার আপনার বাবার জায়গায় আইসা দেখেন, তখন দেখবেন দুনিয়াটা কত কঠিন। কথা কোন ঠিক না বেঠে? আপনার বাবা দিনে কেমন কষ্ট কইরা রুজি কইরা আপনাদের সংসার ফ্যামিলি চালায়। যখন যেটাই করবেন মা বাবার দিকে আগে তাকাইবেন, আমার বাবা কি করে, আমার বাবার অবস্থানটা কোথায়। আমি যে আমার বাবার কাছে যেটা আমার বাবা পারবে না সেটা যদি আমি চায়া বসি, আমার বাবা কেমনে দিবে? তারপরও প্রত্যেকটা বাবা চেষ্টা করে তার সন্তানকে ভালো রাখার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, নবীর রাজা শরীফ দেখে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা,
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো কামলিওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো